আজকে অনেকদিন পর ঢাকা আসলাম 7 সমুদ্র 13 নদী পার হয়ে। মোহাম্মদপুরে থাকে আমার ছোটবেলার বন্ধু দীপক। মাত্রই আমি বন্ধুরে কল দিই, বয়লা কই তুই তাড়াতাড়ি আয়। মোহাম্মদপুর ডাকাতের ভয় বেশি। বন্ধু দৌড় দিছে আমাদেরকে নেওয়ার জন্য। ও মা পরে না এনে পরে দেখি আমগরে বাজারে নিয়ে গেছে। কি রে ঘটনা কি? আমার বন্ধুকে অনেকদিন পর আইছো, একটু ভালো মন্দ না খাইলে কইবো নি। ও মা পরে আসার পর দিয়ে একবার খাসির মাংস লিয়ে লইতেছে। কথায় আছে না খাইলে কামাই জিবেসলে যাম, আগে খাইলে পরে যাইন নই। পরে আমরা হাঁটতে হাঁটতে বাসার দিকে যাই গাড়ি দিয়া। এমন সময় ওরা কই বেলা কেউ রান্না পারে, কারণ ওরা নাকি বাইরে সবসময় খাওয়ান দাওন। এখন কি করার, এখন তো খাওয়ানো লাগবে। আমরা ধাক্কাইতে ধাক্কাইতে রান্না করে ফাটাই দিল। এরা হয়ে গেছে এখন মেহমান। জীবনে প্রতিটা জিনিস একটু একটু শিখে রাখুন দরকার। আজকে না হোক কালকে ঠিকই কেমন লাগবে। আজকে যদি আমি রান্ধন বাড়ানো না পারতাম, আজকে আমাকে না খাই সেঙ্গি দেন লাগতো। এখন কি করবো, পারি আর না পারি চুলার ভিতরে লয়ে একটু লাড়া ছাড়া দিই। ও মা পরে দেখি ম্যাজিকের মতো হয়ে যাইতেছে। আর এই মাংসের সাথে পোলাও আর ডিম ভাজি। আমার বন্ধু দীপক কয় ফলার আনতে পারো না। এখন ফোর্সিনি মহাবিপদ। পরে মাথার ব্রেন ওয়াশ কইরা দিবার করলাম ইউটিউবে রান্নার রেসিপি দেখি। ইউটিউবে সার্চ দিয়ে দেখি ও মা কত রকমের ফলাও রান্না এসে পড়ছে। ভিডিওটা দেখে কোন রকম রান্না বাইরে লই আইছি। আমার বন্ধু বান্ধব এত নবেন ন খাওয়াটা কিন্তু বাইরে। এখন কি করব, মায়া তো ফোর্সি বিপদ। বন্ধু নোবেল আমার হেল্প করতেছিল বাড়ার জন্য, পরে আমি বাইরে দিতেছিলাম। পরে কই কি রে তোর কি খাওয়াই দাও লাগবে না? পরে না আমরা খাইতে পারি। এত কষ্ট করে না পরে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে, নাকি অনেক মজা হইছে। ছোটবেলা মুরব্বিরা কইতো পাতিলি করে খাইলে নাকি বিয়ের পর প্রথম মেয়ে হয়। আমার বন্ধু তো পুরো একবার সবকিছু শেষ করে লাইছে। আমার বন্ধু বান্ধব কয় কি রে তুই এত ভালো রান্না কবে থেকে শিখছো? পরে আমি কই রান্না বান্না নিয়ে আমি এমবিবিএস করছি, এমনি এমনি রান্না শিখছি।